বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা। আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলা 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জিন্নাতুন নাহার প্রধান। বিশ্ব বাংলা 24 এর সর্বশেষ সংবাদ দেখতে পাবেন বিশ্ব বাংলা 24 ইউটিউব এবং ফেসবুক পেজে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনামগুলো। বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে নিখোঁজ স্বজনদের খোঁজে স্থানীয়রা। বিস্ফোরণকে লেবাননের রাজনৈতিক নেতাদের কয়েক বছরের অব্যবস্থাপনার ফল বলছেন অনেকে। ৭৫তম হিরোশিমা দিবস আজ, জাপানের পক্ষ থেকে উগ্র জাতীয়তাবাদ বর্জনের ডাক। নির্বাচনের আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন উন্মুক্ত করার আশায় ট্রাম্প প্রশাসন। ভ্যাকসিন নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না বললেন অ্যান্থনি ফাউচি। করোনা নিয়ে ভুয়া তথ্য প্রচারে ট্রাম্পের ফেসবুক টুইটারের অ্যাকাউন্ট ব্লক। প্রথমবার ফেসবুকের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের কোনো পোস্ট সরিয়ে দেওয়া হলো। গত ২৪ ঘন্টায় আরও ২,৯৭৭ জন করোনা পজিটিভ শনাক্ত, আরও ৩৯ জনের মৃত্যু। আগস্টের শেষে দেশে আবারও বন্যার আশঙ্কা, এখনো ১৭ জেলায় ২৭টি পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার উপরে। ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনীর প্রবেশের স্বীকারোক্তি দিল্লির, নিজেদের কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবং জাতীয় দলের ৪ ফুটবলারের শরীরে করোনা শনাক্ত, চিন্তিত কোচ জেমিডে। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। লেবাননের রাজধানী বৈরুতের বন্দরে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপ থেকে নিজেদের প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্র ও নিখোঁজ স্বজনদের খোঁজ করছেন স্থানীয়রা। ভয়াবহ এই বিস্ফোরণকে লেবাননের রাজনৈতিক নেতাদের কয়েক বছরের অব্যবস্থাপনার ফল হিসেবে দেখছেন অনেকে। যদিও ওই ঘটনায় জড়িতদের বিচারের মুখোমুখি করার অঙ্গীকার করেছে লেবানন সরকার। এ নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। ২০১৩ সালে মালিকানাবিহীন উচ্চমাত্রার রাসায়নিক বিস্ফোরকের একটি চালান নিয়ে বৈরুত বন্দরে পৌঁছায় একটি জাহাজ। লেবানন কর্তৃপক্ষ জাহাজটি নিয়ে তেমনই পদক্ষেপ নেয় যেভাবে তারা দেশের বিদ্যুতের ঘাটতি, বিষাক্ত কলের পানি ও উপচে পড়া বর্জ্য ব্যবস্থাপনা করছে। আর তা হল বিষয়টি নিয়ে বিরোধে জড়িয়ে পড়া এবং আশা করা সমস্যাটি নিজ থেকেই সমাধান হয়ে যাবে। কিন্তু মঙ্গলবার ২,৭৫০ টন উচ্চ ঘনত্বের অ্যামোনিয়াম নাইট্রেট আগুনে বিস্ফোরিত হয়েছে। কর্মকর্তারা বলেছেন, এই বিস্ফোরণের ধাক্কা এতই শক্তিশালী ছিল যে রাজধানীর গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনা ধুলোয় মিশে গেছে। নিহত হয়েছেন অন্তত ১৩৫ জন এবং আহতের সংখ্যা প্রায় ৫,০০০। এছাড়া ২ লাখের বেশি মানুষ গৃহহীন। We have been all over every hospital in Beirut, says a man relentlessly looking for his 27-year-old son. We don't know if he is dead or alive. লেবানন সরকার বিস্ফোরণের ঘটনা তদন্তের অঙ্গীকারের কথা জানালেও জড়িতদের অনেকেই দেশের রাজনীতিকদের বহু বছরের অব্যবস্থাপনা ও অবহেলার ফল হিসেবে মনে করছেন এই বিস্ফোরণকে। অনেকের কাছে ক্ষোভের বড় কারণ হলো দেশের সর্বশেষ এই বিপর্যয়ে কোনো ঐতিহাসিক বিরোধের জের ধরে হয়নি, এটি নিজেদের ডেকে আনা। ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সীমিত সামর্থ্যে উদ্ধারকর্মীরা কয়েক হাজার আহতকে চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছেন। বেশ কয়েকটি হাসপাতাল সেবা দিতে পারছে না। আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য সবকিছু করতে হবে বলেছেন লেবাননের স্বাস্থ্যমন্ত্রী। I saw people walking like ghosts in the streets. They were full of blood. বিস্ফোরণের আঘাতে ভূমধ্যসাগরের তীর ও বন্দরের কাছের আবাসিক জেলাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে বাদ যায়নি আরেকটু দূরবর্তী এলাকাও। বিস্ফোরণে সৃষ্ট ভূমিকম্পে কয়েক মাইল দূরে পাহাড়ি এলাকার বিভিন্ন ভবনের জানালাও ভেঙে গেছে। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। ৭৫তম হিরোশিমা দিবস আজ, বার্ষিকীতে জাপানের পক্ষ থেকে উগ্র জাতীয়তাবাদ বর্জনের ডাক দেওয়া হয়েছে। পারমাণবিক অস্ত্র কিংবা করোনা ভাইরাসের মতো মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে বিশ্বব্যাপী মানুষের সম্মিলিত লড়াইয়ের উপর জোর দিয়েছেন হিরোশিমার মেয়র কাজুমি মাতসুই ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে। এ নিয়ে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আগস্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের হিরোশিমা শহরে পৃথিবীর ইতিহাসে প্রথম পারমাণবিক বোমা হামলা চালায় যুক্তরাষ্ট্র। ওই পারমাণবিক বোমার বিস্ফোরণে তাৎক্ষণিকভাবে প্রায় ১.৫ লাখ মানুষ নিহত হন।
তখনও ঘুমের মধ্যেই ছিলেন বেশিরভাগ মানুষ। মাটির সঙ্গে মিশে যায় বেশিরভাগ স্থাপনা, ধ্বংসযজ্ঞে পরিণত হয় একটি নগরী। পার্শ্ব প্রতিক্রিয়ায় বছর শেষে আরও 60,000 মানুষের মৃত্যু হয়। নানা আয়োজনের মধ্যে দিয়ে দিনটি স্মরণ করছে জাপান। সেই হামলা থেকে বেঁচে যাওয়াদের পাশাপাশি হামলায় নিহতদের আত্মীয় স্বজন ও বিদেশি প্রতিনিধিরা এসব আয়োজনে অংশগ্রহণ করছেন। নিহতদের আত্মার শান্তি কামনা করার পাশাপাশি বিশ্ব শান্তির ডাক দিয়েছেন তারা। তবে করোনার কারণে এবার হিরোশিমা দিবসে হিরোশিমার পিস মেমোরিয়াল পার্কে জনসমাগমে অনুমতি দেওয়া হয়নি। দিবসের সব আয়োজনে অনলাইনে সম্প্রচার করা হয়। হিরোশিমার ঘটনার 3 দিন পর 9 আগস্ট নাগাসাকি শহরে ফ্যাটম্যান নামে আরেকটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়। তাতে প্রায় 74,000 মানুষ নিহত হন। তবে জাপানের আসাহি শিম্বুনের এক হিসাবে বলা হয়েছে, বোমার প্রতিক্রিয়ায় সৃষ্ট রোগসমূহের কারণে 2 শহরে 4 লাখের মতো মানুষ মারা যান। এদের অধিকাংশই ছিলেন বেসামরিক নাগরিক। পারমাণবিক বোমা হামলার এত বছর পরও শহর দুটোতে জন্ম নিচ্ছে বিকলাঙ্গ শিশু, ক্যান্সার সহ দুরারোগ্য রোগে ভুগছে বহু মানুষ। জাপানি প্রধানমন্ত্রী শিনজে আবে তার বিবৃতিতে বলেছেন, প্রত্যেক দেশেরই উচিত পারস্পরিক সহযোগিতা ও সংলাপের মধ্যে দিয়ে নিজেদের মধ্যকার অবিশ্বাস দূর করা। পারমাণবিক অস্ত্র কিংবা করোনা ভাইরাসের মতো মানবসৃষ্ট ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে বিশ্বব্যাপী মানুষের সম্মিলিত লড়াইয়ের ওপর জোর দিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। মার্কিন নির্বাচনের আগে করোনা ভাইরাস প্রতিরোধে কার্যকর ভ্যাকসিন উন্মুক্ত করার আশায় রয়েছে ট্রাম্প প্রশাসন। তবে নির্বাচনকে সামনে রেখে ভ্যাকসিন দ্রুত সামনে আনতে হবে, গবেষকদের উপর কোনো ধরনের রাজনৈতিক চাপ নেই বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডাক্তার অ্যান্থনি ফাউচি। ভ্যাকসিন নিয়ে রাজনীতি হবে না বলে আশ্বস্ত করেছেন তিনি। এক সাক্ষাৎকারে ফাউচি আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্রের তৈরি ভ্যাকসিন নিরাপদ ও কার্যকর হবে। চলতি বছরের শেষ নাগাদ এই ভ্যাকসিন পাওয়া যাবে। ভ্যাকসিন তৈরির দিক থেকে কোনো দেশ যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে আছে এটি বিশ্বাস করেন না তিনি, কিংবা এই ভ্যাকসিনের জন্য অন্য কোনো দেশের উপর যুক্তরাষ্ট্রে নির্ভর করতে হবে বলেও মনে করেন না ফাউচি। নির্বাচনকে সামনে রেখে ভ্যাকসিন দ্রুত আনার তোড়জোড় চলছে কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর ফাউচি বলেন, তিনি নিয়ন্ত্রক কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেছেন। তারা প্রতিশ্রুতি দিয়েছেন এই সিদ্ধান্তে রাজনৈতিক বিষয়াদিক হস্তক্ষেপ করতে দেবেন না। করোনা ভাইরাস মহামারী নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগে জনপ্রিয়তায় ভাটা পড়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সব জরিপেই তার চেয়ে এগিয়ে রয়েছেন ডেমোক্র্যাট নেতা জো বাইডেন। এ কারণে নির্বাচনের আগে করোনা ভ্যাকসিন বাজারে এনে জনগণের মন জিততে চান ট্রাম্প। করোনা নিয়ে ভুয়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ফেসবুক ও টুইটার অ্যাকাউন্ট ব্যবহারে সাময়িক নিষেধাজ্ঞা জারি করে ব্লক করা হয়েছে। সরিয়ে দেওয়া হয়েছে করোনা সংক্রান্ত ওই সমস্ত তথ্য। মার্কিন প্রেসিডেন্টের করা পোস্টটি ভয়ানকভাবে বিভ্রান্তিকর হওয়ায় তা তুলে নিয়েছে ফেসবুকও। এবারই প্রথম ফেসবুকের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের পোস্ট করা কোনো কন্টেন্ট সরিয়ে দেওয়া হলো। এটা তাদের করোনা ভাইরাস সংক্রান্ত নীতিমালার পরিপন্থী বলে জানানো হয়েছে। পোস্ট করা ভিডিওটি ছিল আন্তর্জাতিক সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেওয়া মার্কিন প্রেসিডেন্টের একটি সাক্ষাৎকার, যেখানে ট্রাম্প দাবি করেন এবার স্কুলগুলি খুলতে হবে। ট্রাম্পের প্রচার কর্মকর্তা কোর্টনি প্যারলার অবশ্য দাবি করেছেন প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অপপ্রচার হয়েছে। তিনি বলতে চেয়েছিলেন শিশুদের করোনা তুলনামূলকভাবে কম ধরা পড়ছে। গত মাসে টুইটারের পক্ষ থেকে ট্রাম্পের ছেলে ডোনাল্ড জুনিয়রের অ্যাকাউন্ট করোনা ভাইরাস ও হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে ভুয়া তথ্যের কারণে সাময়িক বন্ধ করে দেওয়া হয়েছিল। গত 24 ঘন্টায় আরো 2,977 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছে 2,49,651 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.43%। গত 24 ঘন্টায় আরো 2,977 জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন 2,49,651 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.43%। গত 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 39 জন। এ পর্যন্ত মোট 3,306 জনের মৃত্যু হয়েছে। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশে 83টি পরীক্ষাগারে এই কোভিড-19 নমুনা পরীক্ষা করা হচ্ছে। গত 24 ঘন্টায় নমুনা সংগৃহীত হয়েছে 13,189টি। দেশে দীর্ঘতর হচ্ছে করোনা ভাইরাসের মৃত্যুর তালিকা। করোনা ভাইরাস বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডাক্তার বাইজিদ খুরশিদ রিয়াজ জানান, গত 24 ঘন্টায় 13,189টি নমুনা সংগ্রহ এবং 12,708টি নমুনা পরীক্ষা করা হয়। একই সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও 2,977 জন।
এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো 2,49,651 জনে। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 12,12,124 জন। 24 ঘন্টায় তাহলে শনাক্তের হার দাঁড়িয়েছে 23.43% এবং এ পর্যন্ত শনাক্তের হার 20.38%। বুলেটিনে আরও জানানো হয়, গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 2,074 জন। এ নিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়ালো 1,43,824 জন। কোভিড-19 আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন গত 24 ঘন্টায় 39 জন এবং এ পর্যন্ত 3,306 জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.32%। 24 ঘন্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 23.43%। এ পর্যন্ত নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার 20.38%। রোগী শনাক্তের তুলনায় সুস্থতার হার 57.61 এবং মৃত্যুর হার 1.32%। ডেস্ক রিপোর্ট, বিশ্ব বাংলা 24। দর্শক, এখন নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছে কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন। আপনি কি হোম কেয়ারের কথা ভাবছেন? তাহলে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 7187757852। গোল্ডেন হোম কেয়ার থেকে যে মেয়ে দিয়েছে, ও খুবই ভালো যত্ন নেয় আমার। হেলথ হোম কেয়ার এজেন্সি BCA 888 ও সিডিপ্যাপ দিয়ে বিশ্বস্ততার সাথে আপনাদের সেবা করে আসছে। আপনজনদেরকে সেবা দিয়ে অর্থ উপার্জন করুন। প্রতিটি মানুষের স্বপ্ন পূরণে সহায়তা করা নেক্সট ড্রিমের লক্ষ্য। আমাদের প্রতিনিধিরা ক্রমাগত আপনার উন্নতিকল্পে কাজ করে যাচ্ছে। বিনা পরিশ্রমে সম্পদশালী হওয়ার জন্য আজই আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের ঠিকানা 372372 জ্যাকসন হাইটস, নিউ ইয়র্ক 11372। ফোন করুন 9293574245 অথবা 7183161949 এই নম্বরে। ইমেইল nextdreamllc@gmail.com। বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং এর সাফল্যের জন্য আমার শুভকামনা জানাচ্ছি। সারা বিশ্বে, দেশে প্রবাসে সব বাঙালিদের আমাদের একজোট করে রাখার যে উদ্যোগ নিয়েছেন যারা, তাদেরকে আমার অন্তর থেকে আন্তরিক সাফল্যের জন্য শুভেচ্ছা জানাচ্ছি আবারও করে। আমরা বাঙালিরা স্পোর্টস, দেশে বিদেশের খবর এবং সংস্কৃতির সব নিয়ে একসঙ্গে যে আমরা এক হতে পারবো, এ শুনে আমি মিতালি মুখার্জি, আমার খুব আনন্দ হচ্ছে। আবারও জানাচ্ছি বিশ্ব বাংলা 24 চ্যানেলকে আমার শুভকামনা। আমি প্রথমেই বিশ্ব বাংলা 24 চ্যানেলকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমরা চ্যানেলটির উত্তরোত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 শুভ উদ্বোধনে অভিনন্দন জানাচ্ছি আমি অ্যাটর্নি মঈন চৌধুরী। মহামারী করোনা ভাইরাস থেকে বাঁচতে করণীয়: অপ্রয়োজনে বাড়ির বাইরে যাওয়া বন্ধ করুন। ঘরের বাইরে মাস্ক ব্যবহার করুন। গণপরিবহন এড়িয়ে চলার চেষ্টা করুন। ঘরে ফিরে হ্যান্ড ওয়াশ দিয়ে ভালো করে হাত ধুয়ে নিন। বাইরে পরা কাপড় দ্রুত ধুয়ে ফেলুন। প্রচুর পরিমাণে ভিটামিন সি যুক্ত খাবার খান এবং পর্যাপ্ত পানি পান করুন। ফলমূল সহ যে কোনো শাকসবজি ভালো করে ধুয়ে নিন। ঘর এবং কাজের জায়গা নিয়মিত পরিষ্কার করুন।
মন প্রফুল্ল রাখতে নিয়মিত শরীরচর্চা করুন। শিশুদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে যে কোনো কাজে তাদের পাশে থেকে উৎসাহ দিন। বাঙালি সংস্কৃতির সাথে প্রবাসী বাংলাদেশিদের যুক্ত রাখতে ব্যাপক পরিসরে অনুষ্ঠান এবং দেশ বিদেশের খবর নিয়ে সম্প্রচারিত হচ্ছে বিশ্ব বাংলা 24 চ্যানেল। আমি শাহনাজ বেলি চ্যানেলটির উত্তরাত্তর সাফল্য কামনা করছি। বিশ্ব বাংলা 24 আমাদের নিউ ইয়র্কে, এবং আমি আশা করব ওনারা আমাদের গঠনমূলক চিন্তা ভাবনা, আমাদের বর্তমান পরিস্থিতি সবকিছু অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরবেন। আমরা ওদের শুভকামনা করছি। আমরা সবাই মিলে চাচ্ছি যে এই টিভিটা আরো এগিয়ে যাক। ওরা নতুন শুরু করেছে, আসেন ওদের সবাইকে আমরা একটা উৎসাহ দিই। ইনশাআল্লাহ আমাদের প্রোগ্রামে দেখা হচ্ছে বিশ্ব বাংলা 24। বিশ্ব বাংলার সর্বাঙ্গীন উন্নতি আমি কামনা করি। ধীরে ধীরে এটা একটি বড় টেলিভিশন চ্যানেলে রূপায়িত হবে, এটাই আশা করছি। ধন্যবাদ আমাদের এই নতুন টেলিভিশন চ্যানেলের কর্তৃপক্ষকে। ফিরে এলাম বিরতির পর। চলতি মাসের শেষার্ধে মৌসুমি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর পূর্বাঞ্চল ও দক্ষিণ পূর্বাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে, এমনই বন্যা পূর্বাভাস দিয়েছে পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এরই মধ্যে পূর্বাভাসে বলা হয়েছে এ মাসে এখনো কুড়িগ্রাম, গাইবান্ধা, নাটোর, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, রাজবাড়ী, মুন্সিগঞ্জ, শরীয়তপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর ও নওগাঁ এই 17 জেলার 27টি পয়েন্ট নদ নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স কোঅর্ডিনেশন সেন্টার NDRCC জানিয়েছে চলতি সপ্তাহে উজানের অববাহিকার অনেক স্থানেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। উত্তর বঙ্গোপসাগর ও সংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। মৌসুমী বায়ুর অক্ষ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ লঘুচাপের কেন্দ্রস্থল ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে উত্তর পূর্ব আসাম পর্যন্ত বিস্তৃত হয়েছে। প্রথমবারের মতো ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনী ঢুকে পড়ার কথা স্বীকার করেছে দিল্লি। বৃহস্পতিবার ভারতের কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এমন স্বীকারোক্তি দেওয়া হয়েছে। এক বিবৃতিতে গত জুনে নিজেদের কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। ওই বিবৃতিতে চীনা সেনাদের অনুপ্রবেশের বিষয়টি উঠে আসে। বিবৃতিতে বলা হয়েছে গত 5 মে থেকে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা বরাবর, বিশেষ করে গালওয়ান উপত্যকা অঞ্চলে চীনা আগ্রাসনের মাত্রা বেড়ে চলেছে। মের মাঝামাঝিতে চীনারা কুংরাং নালা, গোগ্রা এবং প্যাংগং সরোবরের উত্তর তীরবর্তী অঞ্চলে ঢুকে পড়েছে। বিবৃতিতে আরো বলা হয়, ঘটনার জেরে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পরিস্থিতির মীমাংসা করতে 5 মে সামরিক বিনিময় ঘটে। 6 মে দুই পক্ষের মধ্যে কর্পস কমান্ডার স্তরে ফ্ল্যাগ মিটিং হয়েছে। যদিও এরপর গত 15 জুন দুই বাহিনীর মধ্যে সশস্ত্র সংঘর্ষ হয়, যার জেরে দুই পক্ষেই বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে। বিবৃতিতে বলা হয়েছে, সংঘর্ষের পর সেনা প্রত্যাহারের উদ্দেশ্যে 22 জুন দ্বিতীয় কর্পস কমান্ডার ফ্ল্যাগ মিটিং হয়। যদিও সামরিক ও কূটনৈতিক স্তরে আলোচনা চালু রয়েছে। আপাতত প্রকৃত নিয়ন্ত্রণ রেখা ঘিরে এই অচলাবস্থা বেশ কিছু সময় বহাল থাকবে। ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, পূর্ব লাখাদে চীনের একতরফা আগ্রাসনের জেরে অত্যন্ত সংবেদনশীল পরিস্থিতি তৈরি হয়েছে এবং এর ওপর কড়া নজরদারি ও প্রয়োজনে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে। এবার খেলার খবর। জাতীয় দলের 4 ফুটবলারের শরীরে করোনা ধরা পড়েছে। তাদের বাদ দিয়ে 8 ফুটবলার নিয়ে গাজীপুরে শুরু হয়েছে প্রস্তুতি। বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাই পর্ব সামনে রেখে জাতীয় ফুটবল দলের প্রস্তুতি শুরুতেই ধাক্কা লাগলো। সবার আগে বসুন্ধরা কিংস ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ আক্রান্ত হয়েছিলেন। তিনি ক্যাম্পে রিপোর্টই করতে পারেননি। এরপর জাতীয় দলে ডাক পাওয়া 3 নতুনের শরীরেও পাওয়া গেছে প্রাণঘাতী ভাইরাসের অস্তিত্ব। তাই পুলিশ এফসির MS বাবলু ও নাজমুল ইসলাম এবং উত্তরা বাড়িধারার সুমন রেজার আপাতত জাতীয় দলে অনুশীলনের স্বাদ নেওয়া হচ্ছে না। দলে ডাক পাওয়া আনন্দ আক্রান্ত হয়েছে। বাকি 19 খেলোয়াড়েরও করোনা পরীক্ষা হবে। সেখানে কি অপেক্ষা করছে এ নিয়ে চিন্তিত ইংলিশ কোচ জেমি ডে। পরের 2 দিনের পরিস্থিতি দেখে তারপর অবস্থা বুঝে ব্যবস্থা নিতে হবে বলেছেন তিনি। সংবাদের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার।
বৈরুতে ভয়াবহ বিস্ফোরণে ধ্বংসস্তূপে নিখোঁজ স্বজনদের খোঁজে স্থানীয়রা। বিস্ফোরণকে লেবাননের রাজনৈতিক নেতাদের কয়েক বছরের অব্যবস্থাপনার ফল বলছেন অনেকে। ৭৫তম হিরোশিমা দিবস আজ। জাপানের পক্ষ থেকে উগ্র জাতীয়তাবাদ বর্জনের ডাক। নির্বাচনের আগে করোনা ভাইরাসের ভ্যাকসিন উন্মুক্ত করার আশায় ট্রাম্প প্রশাসন। ভ্যাকসিন নিয়ে রাজনীতি করতে দেওয়া হবে না বললেন অ্যান্থনি ফাউচি। করোনা নিয়ে ভুয়া তথ্য প্রচারে ট্রাম্পের ফেসবুক টুইটারের অ্যাকাউন্ট ব্লক। প্রথমবার ফেসবুকের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের কোনো পোস্ট সরিয়ে দেওয়া হলো। গত ২৪ ঘন্টায় আরও ২,৯৭৭ জন করোনা পজিটিভ শনাক্ত, আরও ৩৯ জনের মৃত্যু। আগস্টের শেষে দেশে আবারও বন্যার আশঙ্কা। এখনো ১৭ জেলায় ২৭টি পয়েন্টে নদ নদীর পানি বিপদসীমার উপরে। ভারতীয় ভূখণ্ডে চীনা বাহিনীর প্রবেশের স্বীকারোক্তি দিল্লির। নিজেদের কর্মকাণ্ডের খতিয়ান তুলে ধরেছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। এবং জাতীয় দলের ৪ ফুটবলারের শরীরে করোনা শনাক্ত, চিন্তিত কোচ জেমি ডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। আরও একবার বিশ্ব বাংলা 24 দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। করোনা ভাইরাস থেকে বাঁচতে স্বাস্থ্যবিধিগুলো মেনে চলুন, নিরাপদ ও সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। বিশ্ব বাংলা 24 বিশ্বায়নে বাঙালিয়ানা।